হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো এই যে দেখতে পাচ্ছ, মুড়ি কল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর আমাদের মুড়ি ভাজা কলে মুড়ি ভাজা হচ্ছিল। তো সেই মুহূর্তে মানে বাবা মাঠে যাবে বলে তাড়াতাড়ি একটু বন্ধ করে দিয়েছিল। কারণ হলো যে আলু জমিতেও হলো যে ওষুধ দিতে হবে, তারপরে জল, তারপরে সার দিতে হবে বলে সেই কারণে। তো দেখতে পেলে কীরকম মুড়ি ভাজা কলটা হয় সেই রকম। আর এখানে দেখতে পাচ্ছ মুড়ি মানে বস্তা করা রয়েছে। তো যেমন রয়েছে 10 কেজির বস্তাও রয়েছে, 11 কেজিরও রয়েছে, আর 12 কেজিরও রয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি সেই চালানি মুড়ি, যেগুলো বলে হোলারের মুড়ি, সেগুলোও তুলে বিক্রি করে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এই বড় ডোলটা এরকম ডোলেতে বসানো থাকে, এগুলো সব চালানি মুড়ি, যে বস্তায় করে প্যাকেট করা রয়েছে, যেগুলো যেগুলো যারা সেই ফুলো মুড়ি খায় না, হোলারের যে মুড়িগুলো হয় বড় বড় কলের, তো সেখানকার মুড়ি। তো আমাদের দোকানেতে দু রকমের মুড়ি বিক্রি হয়। আর আমাদের দোকান অ্যাকচুয়ালি মুড়ির কল। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর দোকানের সামনেই যে রাস্তাটা রয়েছে, আর ওই সাইডে মাঠ। আর এই জায়গাটা যে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, মানে ওই যে এই যে পাকার যে গাঁথুনিটা রয়েছে ওইটা থেকে পুরোটাই বলতে গেলে। আর এটা আমাদের দোকান, এই যে দেখতে পাচ্ছ, এটা দোকান এখনও ছাদ আরে হয়নি। তার কারণ মানে অনেক কিছু কারণ আছে এর ভিতরে, তো সেই কারণে এখনও করা হয়নি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এখনও পুরোটা বাড়ি বানানো হবে। তো আমাদের সেখান থেকে আমরা এখানে অবশ্যই চলে আসবো হয়তো। আর বছর দুয়েক হয়তো একটু সমস্যা হবে। তো এই যে এখানটা দেখতে পাচ্ছ, এখানে সম্ভবত 3 থেকে 4 খানা হলো যে মানে দোকান ঘর হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে মুড়ি কলটা আরেকবার দেখিয়ে দিলাম। আর এটা অ্যাকচুয়ালি যে মুড়ি কলটা যে রয়েছে, যতটা জায়গা দেখলে মনে হবে ছোট, কিন্তু না, 4 কামরা মতন বাড়ি হয়ে যাবে, এতটাই মানে বড় ওখানে রয়েছে। কারণ বড় করেই করা হয়েছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের আলু বাড়ি। তো যতটাই যে আলু ও জমি দেখা যাচ্ছে মানে সোজা করে। আর এখানে ওই যে গাঁদা গাছ লাগানো হয়েছে ফুলের। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে মানে এই দিকটা পুরোটাই আমাদের। আর এখানে লাগানো রয়েছে কি আম গাছ, মানে 5-6 খানা মতন আম গাছ রয়েছে। তো সেগুলোও দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের মিনিও রয়েছে। মিনির হলো যে কারণ বড় পাইপটা লাগানো হয়নি, ছোট মানে টুল পাম্পের যে সরু মুখ হয় না, সেরকম পাইপটা লাগানো হয়েছে। আর এই যে দোকানের পেছনটা আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর এই যে এই জিনিসগুলো আছে বলে আমাদের সংসার অবশ্য ভালোভাবেই চলছে। তো কিছু কেমন কিছু কেমন বলতে আমাদের পাড়ার কিছু মানুষ আছে, মানে এই জিনিসগুলো দেখে খুবই জ্বলে। তার কারণ কি বলো তো, মানুষ কষ্ট আর দেখে না, মানুষ একটাই দেখে কি, যে এদের টাকা হচ্ছে কোথা থেকে হচ্ছে। আরে তোমাদেরকে একটা কথা বলি, যারা আমাদের দেখে জেলাস ফিল করো তাদেরকে বলছি, তোমরা একদিন আমাদের এই মুড়ি কলে গরমকালে, বেশি না, গরমকালে তোমরা একটু থেকে দেখো তো কেমন লাগে, কষ্টটা কেমন হয়। আমার বাবা মা থেকে শুরু করে আমার ভাই, আমরাও যাই। এমনকি যে আসতো তার পর্যন্ত মানে ছোটোবেলা থেকে কাজ করে করে না তার শরীর খারাপ পর্যন্ত হয়ে গেছে। তো আমার মামাও আসে মাঝে মাঝে যখন খুব চাপ থাকে। তারপরে বাড়ির তো লোক রয়েছে 3-4টে লোক, তারপরে ভাসতেও আসে একজন। তো তো আমাদের এই সব জিনিসগুলো দেখে মানে হিংসা করার কোনো মানে হয় না, আমার তো মনে হয়। কারণ তোমরাও ব্যবসা করছো, কিংবা তোমরাও হলো যে ইনকাম করছো, তোমাদের স্বামীরাও ইনকাম করছে, বাট লোকের দেখে জেলাস ফিল করো না। মানে কষ্ট করলে তবে কেষ্ট মিলে, ঠিক আছে? তো হিংসা পরে করবে, অপরের ভালোটা দেখো, তবে নিজেদেরও ভালো হবে। বুঝতে পেরেছো তো? আর হিংসা করে কোনো দিন উন্নতি করতে পারবে না তোমরা। আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো সব সময়।